হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়ান আনাদার ভিডিও। আজকে ভিডিও তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো এখন বাজে হচ্ছে সকাল 10টাও বাজেনি। ভাবছো বাবা সকাল সকাল উঠে পড়েছে? হ্যাঁ, ঘুম থেকে উঠে পড়েছি না, মানে আমার একটা ফোন এসেছিল। তো রাজ ফোন করেছিল, মানে আমার বান্ধবী, যার তোমরা আগের দিনের ভিডিওটাতে দেখলে যে যার বেবি হয়েছে, তো তার হাজব্যান্ড। তো আজকে তার ছুটি হয়ে যাবে, তো সেই জন্যে কালকে আমি যেতে পারিনি, কারণ আমার শরীরটা খারাপ ছিল, পেটটা ব্যথা করছিল, সেই কারণে আমি যাইনি, হলে প্রত্যেক দিনই যাচ্ছিলাম। তো আজকে যাব এই সকালবেলার দিকে 10:30 11টা নাগাদ করে ছুটি দিয়ে দেবে বলছে, সেই জন্য উঠে পড়েছি, আর ঘুমাইনি। আর ঘুমটাও ভেঙেও গিয়েছিল আমার, এই যে সকালবেলা চা নিয়ে চলে এসেছি, চাটা খেয়ে রেডি হয়ে দেখি কী করা যায় ঘরে করে তারপরে যাব। প্রথমে ভেবেছিলাম যে আমি আর আমার কর্তামশাই যাব ওনার, মানে জুনিকে আর বেবিকে বাড়িতে ছাড়তে। তারপরে যেই আমার মেয়ে শুনতে পেলো যে আমরা ছোট্ট বেবিটার সাথে আবার দেখা করতে যাচ্ছি, তো সে বায়না করেছে। তারপরে আমি ভাবলাম যে না, নিয়েই যাই। আবার কবে যাব বাচ্চাটার কাছে, মেয়েটাও বায়না করছিল অনেকদিন ধরে, দেখতে হবে দেখতে হবে। তো একেবারে নিয়ে যাই, দেখাও হয়ে যাবে আর ওদেরকে বাড়িতে ড্রপও করা হয়ে যাবে। তো সেই বুঝে মেয়েকেও এখানে আমি রেডি করে নিচ্ছি। প্রথমে আমি রেডি হয়ে গেছি, আর তারপরে আমার বর হচ্ছে স্কুটি বার করেছে, বললাম স্কুটিটাই নিয়ে যাবো, বাইক নিয়ে যাবো না। তো এখানে সমস্ত কিছু রেডি হয়, আমরা তিনজনে দেখতেই পাচ্ছি স্কুটিতে করে বেরিয়ে পড়েছি। আর আমার মেয়ে এত বড় হয়ে গেছে, এখনও স্কুটির সামনে করেই যাবে জানো। আর আমার বর তো দেখতে পায় না, সামনেটা লম্বা হয়ে গেছে, বুঝতেই পারছো, বড় হচ্ছে, ছোটো তো আর নেই। তো কী করা যাবে, মাঝে মধ্যে বায়না করে, বায়না মেটাতে একটু তো এরম করতেই হবে। তারপরে আমরা চলে এসেছিলাম একটা দোকানে, তো কিছুই দেওয়া হয়নি মুখ দেখে, কারণ আমি মানে সময়টাও পাইনি, বর ছিল না, থাকলে সুবিধা হয় কেনাকাটা। আমি না নইলে রাস্তাতে সোজা বেরিয়ে যাই একেবারে, মানে যেখানে স্টপেজ সেখানে গিয়ে দাঁড়াই, মাঝখানে আর দাঁড়াইনি, এটা আমার একটা ব্যাড হ্যাবিট আছে। তো আজকে সেই জন্য ভাবলাম যে না, বাচ্চাটার জন্য ছোটো ছোটো জামা কাপড়গুলো দেখতেও এত কিউট লাগে না, মানে কী যে দারুণ লাগে, আমি কী বলবো। তো কটনের আমি 4টে সেট নিয়ে নিয়েছি। আর তারপরে এখানে আমি হিমালয়ের বেবি কেয়ারের একটা সেট নিয়ে নিলাম। জনসন বেবিটা তোমাদেরকেও আমি বলবো এখন আর ইউজ করো না, জনসন বেবির অনেক রিপোর্ট আছে, আমি জানি না এটা ট্রু না ফলস, মানে সত্যি না মিথ্যা আমি জানি না। যেহেতু বাচ্চার বিষয়ে তো রিস্ক নিলাম না, হিমালয়ের আমি সেটটা নিয়ে নিয়েছি। আর এই যে আমার মেয়ের বায়না, ও দেবে ছোট্ট ভাইকে, তো সেই মতে ও হাতে করে নিয়েছে ছোট ভাইকে দেবে বলে। তো তোমাদেরকে তো বলা হয়নি আগের দিন ব্লগে যে আমার বন্ধুর কি হয়েছে। তো আমার বন্ধুর হয়েছে বেবি বয়, কিউটি কিউটি বেবি বয় হয়েছে, সবাই প্লিজ করো। তো এই যে তারপরে চলে এসেছে, আনলাম ছোট্ট ভাই এখন নিতে পারবে না, তো মিমিকেই দিয়ে দে। তো এসে দেখি বাবা মহারাজা ঘুমাচ্ছে খাইয়া দাইয়া করে। তো আমার মেয়ে তো প্রচন্ড পরিমাণে খুশি। বাবা আমার মেয়ের আবার বক্তব্য কি জানো, মা আমারও ভাই চাই, বোঝো ঠেলা এনেও পড়েছি, কি বিপদে, সবাই মিলে হাসাহাসি করছে, হ্যাঁ হ্যাঁ এবার যেমন হয় আর কি। তো এখানে দেখতে হচ্ছে জুনি কিন্তু খাবার দাবার খেয়ে নিচ্ছে। আজকে হচ্ছে ওর ডিসচার্জের ডে নার্সিংহোম থেকে, আর নার্সিংহোমের নামটা আমি বললাম না, কি ফ্রি প্রমোশন। তো এখানে চলে এসেছি, আর মানে প্রচন্ড হাসি মজা হয়েছে। আমি জুনি পেছনে আছি, আজকে জুনিকে ব্রাইডাল মেকআপ করানো হবে, ব্রাইডাল সাজিয়ে জুনিকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। প্রথম কিছু যেমন মা হয়েছে ব্রাইডাল সেজে তার ছেলেকে ঘরে নিয়ে এসেছে, এরকম করে হাসি মজা করে বেড়ে বসলাম না, আমাদের দিনটা কেটে গেছে। আর নিজে সবাই ফ্লোরটা মুছে গেছে, সেই জন্যই কিন্তু আমি পেছনের বেডে বসে আছি, নাহলে আমি বেডে বসতে না, সেটুখানি আমি জানি। আবার তোমরা বলবে যে কেন পেছনের বেডে বসে, সেই জন্য আগে থেকে আমি ক্লিয়ারিফিকেশন দিয়ে দিচ্ছি। পুরো প্যাকিং। আমার মেয়ে হয়েছিল মানে ভালোভাবে নিয়ে দিয়েছি, কেমন করে দাঁড়িয়ে রাখছি রে, নড়তে পারছি না। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো জুনিকে পেছনে বসিয়ে দিয়েছি বেবি নিয়ে, আর ওখানে ওর বোনেরা আছে, আর আমি আমার মেয়েকে নিয়ে সামনে বসে পড়েছি। আর এই যে মেয়ে কাণ্ড দেখো, ফুলের বুকেটা নাকি ওই নিয়ে বসবে, ওই নিয়ে যাবে। তার সাথে আবার বায়না করে বাবার সাথে একটা চকলেট কিনে নিয়েছে, ওটাকে নিয়ে আবার গাড়িতে ঘুমিয়েও পড়েছিল আমার মেয়ে ওদের বাড়ি যাওয়ার আগে। তো এই যে নেমে পড়েছি গাড়ি থেকে, জুনি হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছো যে একটা অপারেশন হলে কতটা কষ্ট হয়। আমিও ফিল করেছি কিছুদিন আগে, আমার যেহেতু একটা অপারেশন হয়েছিল। তো বাদ দাও সেসব কথা। এই যে এখানে দেখতে পাচ্ছ ওর বোনেরা কিন্তু সকালবেলা এসে আগে ঘরটাকে একটু ছোট্টখাট্টো করে ডেকোরেশন করে নিয়েছে, বুঝতেই পারছো স্পেশাল ডে, একটু স্পেশাল তো বানতা হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছ কাকিমা, এটা হচ্ছে জুনির মাইমা। তো জুনির মামি হচ্ছে কি বরণ করে নিয়ে বেবিকে ঘরে ঢুকে নিল, মানে মানে আলাদাই, বেশ কি আলাদাই একটা মজা হচ্ছিল, সবার মুখে হাসি, সবাই আনন্দ মজা করে আজকের কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে নতুন জীবন শুরু জুনির আর কি, মা হয়ে গেল মায়ের। তারপরে আমরা বাড়ি চলে এসেছি, কিছুতেই বাড়িতে আসতে দেবে না দুপুরবেলা না খেতে, কিন্তু এদিকে যে আমার শাশুড়িমা রান্না করেছে, ভাত নিয়ে নিয়েছে, নষ্ট করলে তো ওইদিকেও ঝাড় খেতে হবে, সেই জন্য আর কোনো রিস্ক না নিয়ে বাড়ি ঢুকতে এসে রওনা হয়ে পড়লাম।
তো মা এখন রাত্রিবেলা হঠাৎ কুমড়ো ফুল, আমাদের গাছের কুমড়ো ফুল, ছাদের মানে আমাদের গাছের পাওয়া যায়, সকালে রান্না পাওয়া যায় না। রাতে হঠাৎ কুমড়ো ফুলের বড়া, টমেটোর বড়া, একটু ছিল বলে এটা টমেটো দিয়ে করবি না, লাউ ভালো ওইটা তুলে কুমড়ো ফুলের বড়া বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি খেতে। তো কুমড়ো হতে পারতো তো তুলে দিলে, কুমড়ো হবে না কেন? নাড়া পড়বে, জালি নেই, যে জালিটা পড়ে যে কুমড়ো পড়ে ফুল হবে সেইটা ফুল হবে, যেটা জালি পড়বে না পিছনে সেটা নাড়া ফুল, সেই ফুলটাই কিছু হবে। একটা কুমড়োর ফুল হয়নি এখনো কুমড়ো ধরেনি, তো তাহলে গাছটা ব্যাস দুটোই দাও। দুটো করি তো কুমড়ো ফুলের বড়া রাত্রিবেলা কুমড়ো ফুলের বড়া। আর যেখানে একজন পড়ে টড়ে উঠে শুরু হয়ে গেছে দুষ্টুমি। ভালো লাগে, ছোটোবেলায় খেতাম কুমড়ো ফুলের বড়া, টান 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 টান। ভিডিও এডিট করছিলাম, মা এসে বলে কুমড়ো ফুলের বড়া খাই। কুমড়ো ফুলের বড়া এখন বলছে হ্যাঁ ভাবছি খাবি, খাই। প্রথমেই দিয়েছে গরম গরম, আবার এখন গরম। তেলটা আমি পছন্দ করি না, কিন্তু মাঝে মধ্যে এতটাই মানে ভালো লাগে, মানে এই কুমড়ো ফুলের বড়াটা না করতে পারলাম না। তেল আছে, মাঝে মধ্যে খেলে কিছু হবে না বলো, কিন্তু আজকে না অনেক উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে। জানি না আমার কালকে শরীরটা কেমন থাকবে, কারণ আমার মাঝে মধ্যে শরীরটা খারাপ হয়ে যায়। তো তোমাদের কালটা কুমড়ো ফুলের বড়া ভালো লাগে অবশ্যই জানো। রাতে আই থিঙ্ক তোমরা তো খাওনি আমার যতটুকু সম্ভব, জানি না কি স্পেশাল হঠাৎ মা করছে কেন। ঠিক আছে করেছে, খাই। বর সবে মাত্র কাছ থেকে এলো, এখন বাজে হচ্ছে 11:30। আমাকে মেসেজ করে বলেছিল আমার জন্য না কুরকুরে আনতে। তার ভাই ক্রেভিং তো এত কুরকুরে, আমার কুরকুরে চিপস খেতে এত ভালো লাগে না। প্রত্যেকদিন আমার কুরকুরে মানে একটা দুটো কুরকুরে তো মাছ আমার লাগবেই। 11:30 বাজে, ঘুম পাচ্ছে আমার প্রচণ্ড, কারণ সকালবেলা উঠে পড়েছি 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। আজকে তোমাদেরকে বললামই, কারণ জুনির আজকে ডিসচার্জ হয়েছে, তো সেই জন্যে। আর এই যে থ্যাংক ইউ বাবা, সিউ নট ফর মাইন্ড। আর কিছু তো চলো এবার এই কুরকুরে গেলে খাবো। সো আজকের মতো সব কিছু কমপ্লিট। এবার রাত্রিবেলা দেখতেই পাচ্ছি কত রকম পাগল থাকে পৃথিবীতে, বলো তো। হ্যাঁ, তোমরা আমাকে দেখো বুঝতে পারবে, তাদের মধ্যে আমি একজন সেরা। তো আমি আমার কোন জগতে মাঝে মধ্যে চলে যাই সেটা আমি নিজেও জানি না। মাঝে মধ্যে গাই, মাঝে মধ্যে হাসি, মাঝে মধ্যে নাচি, মাঝে মধ্যে কাঁদি। হ্যাঁ, পাগল এক ধরনের বলতেই পারো, কিন্তু আমার এরকম পাগলামি করতে প্রচণ্ড ভালো লাগে। তো এখানে রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছি আমার বর কী বকবক করছিল, আমি এখন না তো ভুলে গেছি কী বলছিল, মনে পড়ছে না। তো আমার হঠাৎ করে আজকে ইচ্ছে হয়েছে যে না আমি বিনুনি করে এসবো, হি 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 হি। মানুষে কষ্ট করে কী করে চুল স্ট্রেট করে, তো আমি আবার চুল স্ট্রেট করে আবার সেটাকে কার্লি করার জন্য বেনি করি। হ্যাঁ, এরকম আমার মাথায় প্রবলেম আছে, যখন মনটা চায় কখন কী চায় সেটা আমি নিজেও জানি না। আর এখানে আমার বরের সাথে কী গল্প করছিলাম সেটা আমি নিজেও জানি না, কী মন সুখের গল্প করছি, মানে কিছু সারাদিন বাড়িতে থাকে না বুঝতেই পারছো, আর কথাবার্তা হয় না। তো রাত্রিবেলায় আর দেখা হয়েছে আমাদের, তো সারাদিনের গল্প হয়তো করছিলাম। যাই হোক, এইভাবে আজকে আমাদের সারাদিনটা কাটলো। তো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদেরকে যেটা করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। তো পাশে থেকে টাটা, কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। বাই।